আসসালামু আলাইকুম। আমি আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে ৯.২ এর ৩০ নম্বর সৃজনশীল অঙ্ক নিয়ে। ৯.২ এর ৩০ নম্বর সৃজনশীল অঙ্কটা আমরা আজ সমাধান করব। ৩০ নম্বর সৃজনশীল অঙ্কে দেওয়া আছে sin θ সমান p এবং cos θ সমান q, tan θ সমান r, যেখানে θ হলো সূক্ষ্মকোণ। ক নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে r সমান √3 হলে θ এর মান কত। খ নম্বর দেওয়া আছে p প্লাস q সমান √2 হলে প্রমাণ করো যে θ 45 ডিগ্রি। এবং গ নম্বর দেওয়া আছে 7p² প্লাস 3q² ইকুয়াল 4 হলে দেখাও যে tan θ সমান 1/3। আমরা এখনই ক নাম্বার অঙ্কের সমাধান করব। চলুন, ক নাম্বার অঙ্ক দেওয়া আছে tan θ ইকুয়াল কত আর এখন r সমান √3 tan θ ইকুয়াল কত √1/3। যেমন এখানে a⁻1 সমান কত 1/a, অথবা কি a⁻2 সমান কত 1/a²। ঠিক 3⁻1 আছে তাই 1/3 হয়েছে এখানে। এবার দেখা যাক tan θ ইকুয়াল tan θ মানে এখানে রুট আছে √1 √3 সমান tan θ এগুলো 1 কে রুট করলে কি 1 হয়ে যায়, আর √3 তো √3 থেকে যায়। বা tan θ ইকুয়াল tan কত ডিগ্রি মান √1/√3, tan আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এখানে tan কেটে গেল, θ ইকুয়াল কত 30 ডিগ্রি। এখানে থিটার মান অতএব কি θ ইকুয়াল কত 30 ডিগ্রি, এটাই আনসার। খ নম্বর অঙ্কে দেওয়া আছে p প্লাস q ইকুয়াল কত √2 হলে প্রমাণ করে যে θ 45 ডিগ্রি। এখন খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে sin θ সমান কত, sin θ ইকুয়াল কত p এবং কি এবং cos θ ইকুয়াল কত q। এখন দেখেন এখন p প্লাস q ইকুয়াল কত √2, বা p এর মান হলো sin θ প্লাস q সমান কত cos θ ইকুয়াল কত √2, বা sin θ সমান √2, এখানে প্লাস cos θ ছিল এই পাশে নিয়ে যাব, প্লাস থাকলে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যায় cos θ, বা sin θ হোল স্কয়ার ইকুয়াল কত √2 মাইনাস cos θ উপরে হোল স্কয়ার, বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে দেখেন sin স্কয়ার θ সমান কত 1 মাইনাস cos স্কয়ার θ, এটা আমরা জানি। এটা a আর এটা হলো b এর কাজ করেছে। যেমন আমরা এখানে জানি a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সেম এখানে √2টা a এর কাজ করেছে এবং cos θ হলো কি b এর কাজ করেছে। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়বে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি √2 উপরে হোল স্কয়ার মাইনাস সূত্রে এটা 2 ইনটু কি a এর কাজ কি করে √2, তাহলে √2 এবং b এর কাজ কি করে cos θ ইনটু cos θ প্লাস কি b স্কয়ার মানে কি cos স্কয়ার θ, এটা। তাহলে দেখেন এখানে 1 মাইনাস কি cos স্কয়ার θ ইকুয়াল কত √2 এর উপর হোল স্কয়ার, তার মানে কি এটা কেটে যায়, তাহলে থাকে 2 মাইনাস 2 √2 cos θ প্লাস কি cos স্কয়ার θ।
তাহলে এখন এই অংশটা ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা লিখি 2 মাইনাস কি রুট টু কস থিটা প্লাস কি কস স্কয়ার থিটা, এটা প্লাস আছে ওই পাশে গেলে কি -1 এবং এটা মাইনাস আছে এটা হলো কি প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত 0, এটা আমরা পাই। এবার cos স্কয়ার থিটা কয়টা 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা পেলাম। তারপরে 2 থেকে 1 বাদলে এখানে মাইনাস কি থাকে 2 রুট টু cos থিটা, মানে cos এর গুলো আগে নিচ্ছি, 2 থেকে -1 বাদলে কি +1 থেকে থাকে। তাহলে এটা এখন এটা আমরা এখানে একটু করতে পারি যে এইখানে আমরা করতে পারি যে রুট টু cos থিটা হোল স্কয়ার মাইনাস কি 2 ইন্টু কি রুট টু cos থিটা ইন্টু কি 1 প্লাস কি 1 হোল স্কয়ার ইকুয়াল কত 0। তার মানে কি এটা আমি সূত্র ফেলেছি a স্কয়ার মাইনাস 2 a b প্লাস কি b স্কয়ার। তাহলে এটা সম্পূর্ণ সূত্র হয়েছে কি a মাইনাস হোল স্কয়ার, এর কাজ করে রুট টু cos থিটা, b এর কাজ করে কি 1। তাহলে আমি এখানে রুট টু cos থিটা মাইনাস কি 1 উপরে হোল স্কয়ার ইকুয়াল কত 0, বা রুট টু cos থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0, এই হোল স্কয়ার এপাশে রুট হয়ে গেছে তাহলে 0 হয়ে যায়, বা রুট টু cos থিটা ইকুয়াল কত 1, এখানে পাশে কি হলো প্লাস হয়েছে। তাহলে এখানে রুট টুটা cos থিটার সাথে গুণ অবস্থা আছে, তাহলে cos থিটা গুণ থাকলে ওই পাশে গেলে কি হয় ভাগ হয়ে যায়, তাহলে 1 ডিভাইড কত রুট টু। cos কত ডিগ্রি মান 1 ডিভাইড রুট টু, আমরা জানি cos 45 ডিগ্রি মান 1 বাই রুট টু, তাহলে cos কেটে গেল, থিটা ইকুয়াল কত 45 ডিগ্রি, যেটা আমাকে বলছে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি, এটাই প্রমাণিত। এবার আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করব। গ নাম্বার দেওয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4 হলে দেখাও যে tan থিটা সমান 1 ডিভাইডেড রুট 3। তাহলে দেওয়া আছে sin থিটা সমান কি p এবং cos থিটা ইকুয়াল কত q। এখন 7p স্কয়ার প্লাস কি 3q স্কয়ার ইকুয়াল কত 4, বা 7p সমান কত sin থিটা p এর পর স্কয়ার ছিল এখানে স্কয়ার প্লাস 3q সমান কত cos থিটা, q এর পর স্কয়ার ছিল তাই এখানে স্কয়ার ইকুয়াল কত এই যে 4, বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 এখানে গুণ অবস্থা আছে, এই cos স্কয়ার থিটা সমান আমরা sin স্কয়ার থিটা করে নেব। তাহলে কি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস কি sin স্কয়ার থিটা ইকুয়াল কত 4, বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 1 মাইনাস sin স্কয়ার থিটার সাথে কি অবস্থা আছে গুণ আছে, 3 ওকে 3, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল কত 4। তাহলে এখানে দেখেন 7 sin স্কয়ার থিটা, এখানে 3 sin স্কয়ার থিটা, তাহলে 7 sin স্কয়ার থিটা থেকে 3 sin স্কয়ার থিটা আমরা বাদ দিই, তাহলে কত হয় 4 sin স্কয়ার থিটা,
থাকে +3 ইকুয়াল কত 4 বা 4 sin স্কয়ার থিটা ইকুয়াল 4 এখানে +3 আছে ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যায় 3 বা 4 sin স্কয়ার থিটা ইকুয়াল কত 1 এখানে। তাহলে এইটা এখানে আমি করতে পারি 4 sin স্কয়ার থিটা ইকুয়াল কত 1 বা 4টা sin স্কয়ার থিটার সাথে কি অবস্থা পাশে গেলে তাহলে কি ভাগ হয়ে যায়, গুণ অবস্থা ছিল তাই ভাগ হয়ে যায়। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 ডিভাইড কত 4 বা sin থিটা এই স্কয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে, তাহলে কি 1 ডিভাইড কত 4 বা sin থিটা ইকুয়াল 1 আর 4 কে রুট করলে 2 হয়। তাহলে sin থিটা sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, sin কেটে গেল, থিটা ইকুয়াল কত 30 ডিগ্রি, এটা আছে। এবার আমাকে প্রমাণ করতে বলছে tan থিটা সমান 1/√3, তার মানে কি এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। ডান পক্ষ সমান কত tan থিটা সমান 1/√3। তাহলে tan থিটা tan কত ডিগ্রির মান 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রির মান কি √3। তাহলে tan কেটে গেল, থিটা ইকুয়াল কত 30 ডিগ্রি। দেখেন এখানে থিটা সমান 30 ডিগ্রি এবং এখানে থিটা সমান কি 30 ডিগ্রি এসেছে। তাহলে এটা প্রমাণ দেখানো হলো, প্রমাণিত।